এইখানে বসে রইছো, আমি পুরো বাড়ি তোমারে খুঁজতেছি। কে লেগে কি হয়েছে? কাটা পড়ছে? তোর তো মনে নাই? শোনো না, আমার বান্ধবী সুমাইয়া ফোন দিছিল। হয়তো ওর জামাই রেডি কক্সবাজার ঘুরতে গেছে, আমাদের সমুদ্র সৈকত দাইতেছিল, কি যে সুন্দর লাগতেছিল। চলো না আমরা একটু কক্সবাজার যাই। তোমার কারে লেগে গেছে? জামাই নিয়ে গেছে। হ্যাঁ, জামাই লেগে গেছে। মাম তো বললে আমি কক্সবাজার যাই না, বউ লয়ে যেতাম। আমি তো তোমার বউই। কেন হয়েছে তুই আমার বউ? পারবো না তোমার বউ হইতি তাহলে যাত্রা সামনে আমার ভাই ভাই কইতে পারতি না। ওরা তো একটু ভুলে ভালে বইলা ফেলছি। যা হয়েছে হয়েছে, ওটা দিয়ে তো কিছু করার নাই, তাই না? আমি আর ভাই কমু না। চলো না আমরা যাই। কবে যাবো? আমি খলিল তোর কথা বিশ্বাস করি না রে। তুই এখন কবি যে আর কমু না, তৎক্ষণ বাদে আবার কবি যে কমু। হ্যাঁ, যে আমাকে বাড়িতে কি ঘটনা ঘটাইছিলি আমার মনে নাই। তোর কইছিলাম যে আমার কাছে টাকা নিয়ে দে, তুই গিয়ে কইছিস খলিল ভাই টাকা চাই। এলাকার পোলা বানাবারে খেপায় এখনো খলিল ভাই টাকা চাই, এই কথা কইয়া। আগে যা ঘুরতে গেছে সেটা তো আর বদলাইতে পারবো না, তাই না? কিন্তু আমি শিওরিটি দিতেছি, এখন থেকে আমি তোমারে জামাই বলেই ডাকুম। বলবেন হয়ে গেলে তো তখন কক্সবাজার যাওয়ার আর সময় পাবো না। আচ্ছা কবে যাবি ক? টিয়ার বিয়া শেষ হোক, নেক্সট মান্থে চলো যাই। ইস কি যে মজাইবো, দুই ভাই বোনের সমুদ্রের পারে পা ভিজামু, তুমি আমার ছবি তুলে দিবা, আমি তোমার ছবি তুলে দিব। তোর পাও দিলে এমন কবি, কে তোর দুইটা পাও দিলে মাছ চাইতাম। কি হলো আবার? দুই ভাই বোন নে সমুদ্রের পানিতে পা বুঝে আমার ভাই বোন কেটা? জামাই বউ ভুলে ফেলেছি।